অবলম্বন করে। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। জীবনে যদি কোথাও পানি অপচয় করেন, যতটুকু অপচয় করেছেন জীবনে আপনার এমন সময় আসবে হয়তো যখন ওইটুকু পানির জন্য আপনি ক্রাইসিসে পড়বেন। এইটুকু পানি হলে আপনার কাজ হতো, কিন্তু নাই, কারণ এর আগে আপনি সেটা অপচয় করে নষ্ট করেছেন, আপনার বরাদ্দে ছিল এটা নষ্ট করেছেন। এই জন্য আমাদের সারা বছরের জন্য এই প্রতিজ্ঞা করা দরকার যে আমরা অপচয় অপব্যয় করব না। যদিও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য মিতব্যয়ী আমরা অনেকেই হই, যখন দেখি আর কোনো উপায় নাই এবার আমরা খুব হিসাবি হয়ে যাই। যদিও হিসাবি হওয়াটা আমাদের সারা বছর হওয়া উচিত। বিদ্যুতের ব্যবহার, আমার টাকা আছে, বিদ্যুৎ বিল দিচ্ছি, কোনো ব্যাপার না, ফ্যান একটা জায়গায় দুটো চললো, লাইট দুটো জায়গায় চারটা চললো, এটা আজকাল ঘরে ঘরে আমরা করছি। আর এই আধুনিক, তথাকথিত আধুনিক এবং এই আপনার বর্তমান পৃথিবীতে আমাদের ঘর বাড়িতে যে পরিমাণ পানি আমরা অপচয় করি কল্পনাও করা যায় না। অজু করতে যে পরিমাণ পানি টেপে আমরা ব্যবহার করি, এটা যে ধরে রাখা হয় একটা বালতিতে, দেখা যাবে প্রায় 1 বালতি পানি চলে যাচ্ছে একজন মানুষ অজু করতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে 1 মুদ পরিমাণ পানি লাগতো। একটা বড় গ্লাস হবে, একটা বড় গ্লাসের পরিমাণ, 1 গ্লাস পানি দিয়ে তার অজু কমপ্লিট হয়ে যেত। তিনি গোসল করতে পেতেন এরকম আরেকটু বেশি পানি দিয়ে, খুব বেশি পানি তার দরকার হতো না গোসলের জন্য। এমনকি তিনি এও বলেছেন যে কেউ যদি সমুদ্রে থাকে, নদীতে থাকে, সেখানেও যদি তার অজু করার দরকার হয়, যে এখানে তো পানির অভাব নাই, সেখানেও যেন সে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার না করে, কারণ আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতা আছে। এখন বস্তুবাদ, ভোগবাদ, পুঁজিবাদ আমাদেরকে শিখিয়েছে যে আমার সম্পদ, আমার মালিকানা, আমি যা খুশি তা করব। এর ফলশ্রুতিতে যে ক্রাইসিস তৈরি হচ্ছে, আপনি দেখেন পৃথিবীর একদিকে মানুষ খেয়ে নষ্ট করে, অপচয় করে খানা নষ্ট করছে, আবার অপরদিকে বহু মানুষ না খেয়ে আছে, প্রপার ডিস্ট্রিবিউশন নাই, এবং এই যে দায়িত্ববোধ এই জায়গাতে বড় ধরনের অভাব আছে।